নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আটা ও আলু দিয়ে সকাল ও রাতের চটপট একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। একটা পাত্রের মধ্যে আমি 3 বাটি আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 1/2 চামচ লবণ আর 3 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। অল্প একটু জোয়ান নিয়েছি, জোয়ানটাকে হাত দিয়ে ডলে দিয়ে দেবো, এতে করে গ্যাস অম্বল হবে না। 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তারপর সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। ডোটা একটু আমি নরম করেই মাখবো, তাই জলের পরিমাণটা আমি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে সামান্য একটু পাঁচফোড়ন ফোড়নে দিলাম আর দিলাম সামান্য একটু হিং। তারপর এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এখন এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা সেদ্ধ আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন ফোড়নের সঙ্গে আলুটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য একটুখানি হলুদ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 2 এইভাবে আমি রান্না করে নেব। 2 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তারপর 1 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে আমি উঠিয়ে নেব। আমি যে এই থালাতে সেদ্ধ আলু রেখেছিলাম সেই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ডোটাও আমি 10 মিনিট মাখিয়ে রেখেছিলাম, আবারও একটু ভালো করে মেখে নেব। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, যেভাবে আমরা লুচির লেচি কাটি। সব লেচিগুলো রেডি করে নিয়ে চাকি বেলুনে তেল মাখিয়ে নিতে হবে। তেল দিয়ে বেললে তেলটা কালো হবে না, আটা দিয়ে বেললে তেলটা কালো হয়ে যাবে। তারপর একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে পাতলা করে বেলে নেব। লুচির চেয়ে একটু বড় করে বেলে নিয়েছি। এখন চামচের সাহায্যে মাঝখানে বেশ কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। তারপরে 4 সাইড মুড়ে এক জায়গায় করে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব 4 সাইড মুখগুলো এক জায়গায় করে মুখটাকে সিল করে দিলাম। এখন চেপে পুরটাকে সেট করে নেব। তারপরে হালকা হাতে বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করব না, আর একেবারে পাতলাও করব না। একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঠিক এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন সরাসরি দিয়ে দেব গরম তেলের মধ্যে। যখন কচুরি বা লুচি যেটাই বলুন তেলের ওপরে ভেসে উঠবে, তখন উল্টে দেব বা গরম তেল ওপর থেকে ঝাঁঝরি দিয়ে ছিটিয়ে দেব। এতে করে প্রত্যেকটা কচুরি বা টিফিন যেটাই বলুন না কেন সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, একটাও কিন্তু ফোলা মিস যাবে না। এই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানান, আর টেস্টও কিন্তু হবে অসাধারণ। উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে উঠিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন গরম তেল ঝাঁঝরি দিয়ে একটু ছড়িয়ে দিলেই সুন্দর মতো ফুলে উঠবে। তারপরে উল্টে দিয়ে ঝাঁঝরি দিয়ে একটু চাপ দিলে বলের মতো ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর মতো কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর সবগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।